আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের আনন্দ মানেই শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া না, সাথে থাকে জমজমাট সিনেমা। ঈদে মুক্তি পেয়েছে বড় বাজেটের 5টি সিনেমা এবং আজকে পঞ্চম দিন পার হয়ে গিয়েছে। আর প্রতিটি সিনেমা নিয়েই চলছে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সিনেমাগুলোর মধ্যে কে এগিয়ে আছে ইনকামে? কোনটা পাচ্ছে দর্শকদের ভালোবাসা আর কোনটা হতাশ করেছে সবাইকে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঈদে মুক্তি পাওয়া এই 5টি সিনেমার ইনকাম, রিভিউ আর হিট ফ্লপের পুরো হিসাব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে অবাক করে দেবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি তাই রাখতে চাই বনলতা এক্সপ্রেসকে। তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। এটা হুমায়ুন আহমেদের উপন্যাস বনলতা এক্সপ্রেসের থেকে অনুপ্রেরণা পেয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে। এই মুভিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারি মম, আজমেরি হক বাঁধন, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা এবং ইফতেখার দিনার। এই সিনেমাটি শুরু থেকে দারুণ রেসপন্স পেয়েছে এবং এটি সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে এবং সেখানে দর্শকদের উপস্থিতি দুর্দান্ত। আর 5 দিনেও এর ইনকাম বেশ শক্ত অবস্থানে রয়েছে। এক কথা, এটা এখন পর্যন্ত হিট পাওয়ার দৌড়ে এগিয়ে। বনলতা এক্সপ্রেস এর বাজেট ধরা হয়েছে 3 কোটি টাকা। পঞ্চম দিন শেষেও তাই বনলতা এক্সপ্রেস ইনকাম দাঁড়িয়েছে 32 লক্ষ টাকা। এবং দ্বিতীয়তে আমি রাখবো প্রেসার কুকারকে। রায়হান রাফি পরিচালিত নারী কেন্দ্রিক চলচ্চিত্র প্রেসার কুকার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি এবং নতুন 2 মুখ স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দেখুন, এটা হচ্ছে থ্রিলার ঘরানার একটা ছবি। এখানে প্রথাগত কোন নায়ক নেই, বরং 4 জন অভিনেত্রী চরিত্রে মূল আকর্ষণ রয়েছে। রায়হান রাফির প্রেসার কুকার মাঝামাঝি অবস্থানে আছে এবং প্রথম 2 দিন ভালো করলেও পরে একটু কমে গিয়েছে। এখনো এভারেজ বলা যায়, তবে সামনে কি হয় সেটাই দেখার বিষয়। এই ছবি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে মুক্তির পাশাপাশি কিছু হলেও এই ছবি অলরেডি মুক্তি পেয়েছে। পঞ্চম দিন এসেও এর ইনকাম দাঁড়িয়েছে 18 লক্ষ টাকা। এই মুভিটির বাজেট প্রায় 3 কোটি টাকার মতো। এই মুভিটাও দর্শকদের জন্য সামনে বিভিন্ন সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে এবং বিদেশেও এই মুভিটা যাবে বলে জানিয়েছেন রায়হান রাফি। এবার আসি অ্যাকশন ও ফ্যামিলি ড্রামা ঘরানার চলচ্চিত্র রাক্ষস নিয়ে। দেখুন, রাক্ষস নিয়ে বিশেষ করে অনেক মহিলাদের ব্যাড রিপোর্ট রয়েছে এবং ছেলেদেরও খুবই খারাপ লেগেছে যে প্রেগন্যান্সি নিয়ে যে রাক্ষস মুভিতে যে ডায়লগটা সিয়ামের, সেটাই সবার খারাপ লেগেছে এবং এই ব্যাড রিভিউর কারণে অনেক পরিবারে কিন্তু রাক্ষস মুভি দেখতে যাচ্ছে না। এই জন্য তাদের ইনকামের রেশিওটা কিন্তু অনেক কমে এসেছে। দেখুন, রাক্ষস সিনেমা দিয়ে সিয়াম আহমেদ নতুন করে চিনিয়েছে দর্শক মহল থেকে তার অনুরাগীদের। এবারের ঈদে রাক্ষস কোনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয়নি এবং এর মূলত কারণ হচ্ছে জনিত কারণে এটা মুক্তি পেয়েছে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে। দেখুন, রাক্ষস হচ্ছে বাংলাদেশে অ্যাকশন ও রোমান্টিক চলচ্চিত্র হচ্ছে রাক্ষস। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, কলকাতা, সুস্মিতা চট্টোপাধ্যায়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিতে সিয়াম আহমেদ নায়ক ও খলনায়ক ডাবল রোল হিসেবেই দেখা গেছে সিয়াম আহমেদকে। সিনেমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরবার আতাহার এবং আইটেম গানে দেখা গেছে পুলিশ অভিনেত্রী জানোস জেককে। এবং ইনকামের দিক থেকে নাম্বার 3-তে রয়েছে রাক্ষস। এই পঞ্চম দিনে এসেও এই ছবিটার ইনকাম কিন্তু ভালোই ধরে রেখেছে এবং এই ছবিটা 70 লক্ষ টাকা বিজনেস করেছে পঞ্চম দিনে এসে। বাইরের দেশেও যেতে পারে এবং দেশের বিভিন্ন সিনেমা হলেও মুক্তি পেতে পারে দ্রুত বলে জানিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এই ছবিটা বাজেট ধরেছিল প্রায় 9 কোটি টাকা। তাতে করে এই ছবিটা খুব তাড়াতাড়ি যে তাদের যে 9 কোটি টাকার বাজেট সেটা তাড়াতাড়ি উঠে যাবে এবং এই ছবিটা থেকে নতুন করে আরো আর্ন হতে পারে বলে এই ছবিটা মনে হচ্ছে এবং ব্লকবাস্টার হতে পারে রাক্ষস এবার। এবং নাম্বার 2-তে সাকিবের প্রিন্স। দেখুন, সাকিবের প্রিন্স নাম্বার 2-তে চলে এসেছে, যেখানে নাম্বার 1-এ ছিল এতদিন, এখন নাম্বার 2-তে চলে এসেছে। এর কারণ হচ্ছে সাকিবের মুভির কাহিনী থেকে শুরু করে এর ভিতরে সব স্টোরি বাকওয়াজ এবং এখানে না কোনো ভালো স্টোরি আছে, না কোনো ভালো দৃশ্য আছে এবং দর্শকরা বলছে স্ক্রিপ্টটা পুরোই বাজে। এই বাজে স্ক্রিপ্টে সাকিবের অভিনয় করা একদমই উচিত হয়নি এবং বাজে রিভিউর কারণে, দর্শক মন্দার কারণে অনেক হল থেকে কিন্তু প্রিন্স অলরেডি নামিয়েও ফেলেছে।
এতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, তাসনিম ফারিয়া এবং জ্যোতির্ময়ী। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই গ্যাংস্টার ধাঁচের সিনেমাটি আরও অভিনয় করেছেন ওপার বাংলা দিবেন্দ্রু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইত্তেখার দিনার এবং এজাজুল ইসলাম। এখন এই ছবি নিয়ে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এই ছবিটার নেগেটিভ পজিটিভ সবকিছুই কিন্তু এখন সামনে আসতেছে। সাকিব খানের এই ছবিটা অনেকের কাছে সাকিবময় হয়ে ওঠেনি এবং এই সিনেমাটি যেহেতু সিঙ্গেল স্ক্রিনে পুরোটাই সব জায়গায় এই সাকিব খানের প্রিন্সই চলতেছে, আর অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দেয়নি, তাতে করে এই ছবিটি এখনো পর্যন্ত কিন্তু ভালো দাপট ধরে রেখেছে এবং এই ছবিটি পঞ্চম দিনে এসে ইনকাম 82 লক্ষ টাকা। সাকিব খানের প্রিন্স মুভিটির বাজেট ধরা হয়েছে 13 কোটি টাকা। অনেকে বলছে এটা অতিরিক্ত বাজেট। এবং নাম্বার 1-এ কে আপনারা বুঝেই গিয়েছেন, সেটা হচ্ছে আরফিন নিশোর দম। দেখুন দম যেভাবে করে দম নিয়ে দ্রুত গতিতে ছুটে চলতেছে, সেটা কিন্তু সবার ভিতরে দারুণ আকর্ষণ ছড়িয়েছে এবং সবার পজিটিভ রিভিউতে এবং দর্শকদের যে এত ভালো লাগা, অনেক দর্শক এই দমটা 2-3 বারও অলরেডি দেখে ফেলেছে এবং অনেকে বলছে এটা যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় তাহলে সেটা হবে আমাদের বাংলাদেশি চলচ্চিত্রের জন্য ব্যর্থতা। এখন রেদওয়ান রনি পরিচালিত এবং আলফা আই প্রযোজিত দম, এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন আরফিন নিশো নূর চরিত্রে এবং পূজা চেরি রানী চরিত্রে। এটি একটি বাস্তবধর্মী এবং একটি সত্য গল্প নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে এবং এতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সত্য ঘটনার অনুপ্রেরণায় এই অ্যাকশন থ্রিলার। আরো অভিনয় করেছেন ডলি জোর ও জাহিদ হাসান অতিথি চরিত্রে রয়েছেন। দেখুন এই মুভিটি এবার সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স দুইটাই এই মুভিতে রিলিজ দেওয়া হয়েছে এবং এই মুভিটি কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেওয়া হয়নি, কারণ এই সেই একই পাইরেসি জনিত কারণে। দম দেখে দর্শকদের মনে দম ফুটতেছে এবং এই দমের কাহিনী থেকে শুরু করে এটা আরফান নিশোর সেরা অভিনয় বলে বলছে দর্শকরা। এই মুভিটি দিনকে দিন আরো ইনকাম বাড়তেছে, পঞ্চম দিনে এসেও তাদের ইনকামের ধারা ধরে রেখেছে এবং এই মুভিটি পঞ্চম দিনে এসে ইনকাম করেছে 89 লক্ষ টাকা এবং এই মুভিটি সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে দমের শো আরো বাড়ানো হয়েছে বলেই জানিয়েছে। দর্শকদের রিভিউ অনুযায়ী অনেকেই বলছে এই ছবিটি এই ঈদের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে কে হবে এই ঈদের আসল বিজয়ী। এটা নির্ভর করছে আগামী কয়েকদিনের কালেকশনের উপরে। বন্ধুরা, আপনি কোন সিনেমা দেখেছেন আর আপনার কাছে কোনটি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। ধন্যবাদ।